মায়ার নবীর সঙ্গে যদি ভালোবাসা হয়, মায়ার নবীর সঙ্গে যদি তোমার মহাব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমারে আমারে ভুলবে? কখনোই বলবে না। দুনিয়ার ভালোবাসা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে? এই যে শরীর, এই শরীরের মধ্যে রূহ নামক জিনিসটা যতক্ষণ পর্যন্ত থাকবে, ভালোবাসা মোহাব্বত প্রেম প্রীতি ততক্ষণ। এটা হলো দুনিয়ার মহিলা পুরুষের ভালোবাসা, যুবক যুবতীর ভালোবাসা। অর্থওয়ালা সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালার ভালোবাসা কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সম্পদ তার কাছে আছে ততক্ষণ তোমার সঙ্গে তোমার সম্পদ থাকার কারণে সম্পর্ক ভালো থাকবে। তোমার সম্পদ শেষ, তোমার সঙ্গে বন্ধুত্বও শেষ, ভালোবাসাও শেষ হয়ে যাবে। এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দারের মা বোনেরা, মনোযোগ দিয়া শুনবা। মায়ার নবীর সঙ্গে যদি মহাব্বত করা যায়, মায়ার নবীর মহাব্বত যদি দিলে বসায়া যায়, মায়ার নবীর মহাব্বত যদি ওই মা সুমাইয়ার মতো বসাইতে পারো, মায়ার নবী বলেন, সুমাইয়া যখন মায়ার নবীর কাছে হালিমা পরে মুসলমান হয়ে গেল, আবু জেহেল মায়ার নবীর কালিমা পড়ার কারণে সুমাইয়ারে হাজির করল সেনাবাহিনীর মাধ্যমে। হাজির করিয়া বলে, সুমাইয়া তোমার টাকা দিব, পয়সা দিব, বাড়ি গাড়ি সব কিছু দিব, যা চাইবা তাই দিব, সম্মানের আসনে আসন বসাবো, তুমি যত বড় সম্পদ চাও দিব, কিন্তু তুমি মুহাম্মাদের কালিমা ছাড়িয়া দাও। সুমাইয়া ডাক দিয়া বলে, জীবন দিতে রাজি, মুহাম্মাদের মালিকের উপরে যে ঈমান আনলাম, ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এত বড় পাক্কা ঈমানওয়ালা মুসলমান বলে, জীবন দিয়া দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলা হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কান্না করে, একবার মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, সুমাইয়া এখনো সময় আছে, সুযোগ আছে, কালিমা ছাড়িয়া দাও। এখনো সুযোগ আছে, সময় আছে, কালিমা ছাড়িয়া দাও। তোমাকে আঘাত করা হবে না, উলঙ্গ করা হবে না, বেইজ্জতি করা হবে না, সম্মানের আসনে আসনিত করা হবে, তোমার দুনিয়ার মধ্যে টাকা পয়সা দিয়া পরিপূর্ণ করে দেওয়া হবে। সুমাইয়া বলে, জীবন দিব, কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ। এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শুনবা। সুমাইয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলে উলঙ্গ করা হলো। উলঙ্গ করিয়া সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করার আগ পর্যন্ত তাকে অফার করা হলো। এখনো সুযোগ আছে, কালিমা ছাড়িয়া দাও। সুমাইয়া বলে, মায়ার নবীর মালিকের প্রতি ঈমান আনছি, মায়ার নবীর প্রতি ঈমান এনেছি, জীবন দিব, কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে লজ্জাস্থানে বর্ষা মেরে আঘাত করল। হযরত সুমাইয়া একবার চোখের পানি ছাড়ি, আর একবার মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল্লা ডাক দিয়া বলে, ও সুমাইয়া, তোমারে উলঙ্গ করিয়া আঘাত করি, মুস্কি মুস্কি হাসো, আবার কেন কান্না করো? ডাক দিয়া বলে, ও আবু জিহেল, যত শান তোমার জানার বড় ইচ্ছা শুনিয়া নেও। ওই যে জান্নাতের ফেরেশতারা আমার জন্য জান্নাতি পোশাক লইয়া সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের পোশাক দেখিয়া, জান্নাতের সুসংবাদ শুনিয়া আমি মুস্কি মুস্কি হাসি, আবার কেন কান্না করি শুনতে চাও?
আবার কেন চোখের পানি ছেড়ে কান্না করি জানতে চাও? আমি মালিকের কাছে বলি, ও মালিক, আমি সুমাইয়ারে তুমি একটা জীবন কেন দিলা? একটা জীবন কেন দিলা? আমার যদি 100টা নয় 1000টা জীবন দিতা, আমি মায়ের নবীর প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি ঈমান এনেছি, আমি 1000 বার তোমার দ্বীনের জন্য জীবন দিয়া দিতাম। সুবহানাল্লাহ। কত মায়ার মোহাব্বত ছিল মায়ের নবীর উপরে। হযরত বিলাল দেখতে বড় কুৎসিত ছিল, বড় কালা ছিল, বংশটাও ছিল গোলামের ঘরের গোলাম, দেখতেও বিশ্রী দেখা যাইতো, জবানটা ছিল বড় থতলা, কিন্তু মায়ার নবীর বড় আশিক, মায়ার নবীর বড় দেওয়ানা, বড় পাগল হয়ে গেল। খবর পায়া গেছে মদিনাতে মুহাম্মদ এসেছে। মুহাম্মদ আল্লাহর নবী। ওই নবী মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেকারার হয়ে গেল, পাগল হয়ে গেল। কোথায় গেলে মুহাম্মাদের সন্ধান পাওয়া যায়? হযরত বেলাল মায়ার নবীর সন্ধান করতেছে হঠাৎ করিয়া সন্ধান পেয়ে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বিলাল। হযরত বিলাল মায়ার নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ইবাদত হলো তার, জিকির হলো আহাদ আহাদ আহাদ। এরে আমার মোহাব্বতের মানুষেরা মনোযোগ দিয়া শুনবা। এইবার প্রতিনিয়ত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে রাত্রি গভীর যখন হয়ে যায়, ওই যে উর্দুম্ব থাকে ওই গোয়ালের মধ্যে বসে বসে জিকির করে আহাদ আহাদ আহাদ। কিন্তু মালিকের সঙ্গে এমন একটা কানেকশন হয়ে যায়, মুহূর্তের মধ্যে জবান যেন আওয়াজ বৃদ্ধি পায় গেল, চোখ দিয়ে পানি বের হয়, শব্দ আওয়াজ বের হয় আহাদ আহাদ আহাদ। যেই দিন থেকে মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, ওই দিন থেকে উর্দুম্বা আর ঘরে পেশাব পায়খানা করে না। সুবহানাল্লাহ। আরে বিলাল তো মালিকের ইবাদত করে, গোলামি করে একমাত্র মালিকের। আমি যদি পেশাব করি পায়খানা করি, বিলালের শরীরে যদি ছিটাফোঁটা লেগে যায় নাপাক হয়ে যাবে, মালিককে ডাকতে পারবে না, মালিকের ইবাদত করতে পারবে না। এই জন্য ঘরের মতো পেশাব পায়খানা করে না। সকালবেলায় যখন ঘর থেকে উটগুলা বাহির করিয়া বাহিরে আনে, তখন পেশাব পায়খানা করে। সুবহানাল্লাহ। উর্দুম্বা মালিককে চিনলু, এ মুসলমান তুমি আমি কিন্তু মালিককে চিনলাম না। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, মায়ার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছগুলো সালাম জানাইতো, কত মোহাব্বত। মায়ার নবীর শরীরে আঁচ লাগবে যখন রৌদ্রের মধ্যে দিয়া, মরুভূমির মধ্যে দিয়া মায়ার নবী হাঁটতেন, এক মেঘমালা, একটা খণ্ড মেঘমালা মায়ার নবীর মাথা মুবারকের উপর ছায়া দিতেন। গাছগুলা মাথা নত করিয়া সালাম জানাইতো, উটগুলা বাঘেগুলা মায়ার নবীর সালাম দিত। পাথরের জবান খুলিয়া যায়, পাথরগুলাও মায়ার নবীর সালাম দিত। সুবহানাল্লাহ। হযরত বিলাল মায়ার নবীর বড় আশিক। হঠাৎ করিয়া উন্মোচন হয়ে গেল, উমাইয়ার কানে পৌঁছায় গেল। বিলাল কোন খোদার যেন, কোন রবের প্রেমে যেন পাগল হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও বিলাল, তুমি কোন কোন মালিকের পাগল হয়ে গেল, কোন মুনিবের পাগল হয়ে গেল? তোমার লালন পালন করি আমি, তোমারে খাওয়াই আমি, পড়াই আমি, তোমার বস্ত্র সব কিছুর ব্যবস্থাপনা করি আমি। আমারে বাদ রাখিয়া আমি মালিকরে বাদ দিয়া কোন মালিকের জিকির তুমি করো, কোন মালিকের স্মরণ তুমি করো? বিলাল ডাক দিয়া বলে, ও আমার মুনিব,
দুনিয়ার মধ্যে তুমি আমার মুনিব, কিন্তু আমি এমন একজন মালিকের গোলামি করি, আমি এমন একজন মালিকের দাসত্ব করি, এমন একজন মালিককে ডাকি যেই মালিক আমারও মালিক, তোমারও মালিক, তামাম কুল জাহানের মালিক। আল্লাহু আকবার। ওই মালিকের ইবাদত আমি বেলাল করি। ওই মালিকের ইবাদতের মধ্যে বড় মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, বিলাল খাওয়াই আমি, পড়াই আমি, সব কিছু করি আমি, তুমি কেন ওই মালিকের ইবাদত করবা? আমি তো তোমার ওই মালিক। হযরত বিলালকে এত কষ্ট দিতেন, এত কষ্ট দিতেন। উমাইয়ার পায়ে জুতো, হযরত বিলালের পায়ে জুতো দেয় না। জিজ্ঞাসা করা হয়, কেন বিলালকে জুতো দেও না? ডাক দিয়া বলে, হযরত বিলাল তো গোলাম, আমি তো মনিব। মনিবের পায়ে জুতা, বিলাল গোলামের পায়ে জুতা মানায় না। গোলামের পায়েও যদি জুতো হয়, গোলামের পায়েও যদি খরম হয়, তাহলে তো মালিক আর মনিবের ডিভাইডেড হয় না, পার্থক্য হয় না। প্রচন্ড গরমের মধ্যে বিলালকে লইয়া প্রচন্ড উত্তপ্ত বাড়ির মধ্যে শোয়া দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়া, তেজরপ্ত ঘোড়ার সঙ্গে বাঁধিয়ে সারিয়া দেওয়া হয়। এর বিলাল, ওই মালিকের ইবাদত সারিয়া দাও, মালিকের প্রতি ঈমান আনছো, ঈমান সারিয়া দাও। আমি তোমারে খাওয়াই, আমি তোমারে পড়াই, আমি তোমার সব কিছুর ব্যবস্থা করি, আমারে মালিক হিসাবে স্বীকার করিয়া নেও। নাউজুবিল্লাহ। হযরত বিলাল মায়ার নবীর বড় আশিক, সুখের পানি সারি আর জবান দিয়ে শুধু বলে আহাদ আহাদ আহাদ। কিতাবের মধ্যে বয়ান করা হয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে, পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দেওয়া হয়। ডাক দিয়ে বলে, বিলাল তুই মালিকের কালিমা ছাড়, তোর রবের কালিমা সারিয়া দিয়া আমারে মালিক মানিয়া লও, কবুল করিয়া নেও। হযরত বিলাল চোখের পানি সারিয়ার বলে আহাদ আহাদ আহাদ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থা দেখিয়া বাড়িতে যাইয়া মায়ার নবীর সঙ্গে পরামর্শ করিয়া তার কিছু দিরহাম দিয়া হযরত বিলালকে খালাস করিয়া, মুক্ত করিয়া, আজাদ করিয়া আনলেন। আজাদ করিয়া আনার পর মায়ার নবীর খেদমতের মধ্যে বিলাল হাজির হয়ে গেল। মালিকের বড় পছন্দের মানুষ, দেখতে বড় কালা, বড় বৃষ্টি, ঠোঁটটাও বড় ভালো না, জবানটাও বড় ততলা, চেহারাও বড় খারাপ, কিন্তু দিলটা বড় ভালো। মায়ার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার মালিকের কাছে চেহারার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। চেহারা বড় বুজুর্গের মতো দেখা যাইতে পারে, কিন্তু মালিক চেহারার দিকে তাকাবে না, চেহারা দেখবে না, সুরাত দেখবে না। আমার মালিক দেখবে মানুষের কলব। সুবহানাল্লাহ। মানুষের কলব দেখবে মালিক। হযরত বিলাল মায়ার নবীর সাহাবী হয়ে গেল, মায়ার নবীর নিকটে সব সময় থাকে। মেরাজের ঘটনা ঘটে গেল। মায়ার নবী মেরাজ করার জন্য গেলেন। জান্নাতের মধ্যে আওয়াজ শোনা যায়, বিলালের ফরমের আওয়াজ। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও জিবরাইল, কেমন যেন জান্নাতের মধ্যে চিনা চিনা একটা খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরাইল ডাক দিয়া বলে, ও মায়ার নবী, এই আওয়াজটা দুনিয়ার মধ্যে থাকা আপনার বিলালের আওয়াজ। আপনার বিলাল যখন জমিন দিয়া হাঁটি, তার কদমের আওয়াজ জান্নাতের মধ্যে ফেরেশতারা শুনতে পায়। সুবহানাল্লাহ। কিসের কারণে?
বুঝেন নাই? মায়ার নবীর ভালোবাসার কারণে। মায়ার নবীর কত মুহাব্বত করতেন হযরত বিলাল। মায়ার নবী মেরাজ সম্পন্ন করিয়া দুনিয়াতে আগমন করলো। কিভাবে মানুষকে আহ্বান করবে, কিভাবে ডাকিয়া নামাজ আদায় করবে। স্বপ্নের মধ্যে হযরত ওমর দেখে, হযরত আবু বকর কয়েকজন সাহাবী স্বপ্নের মাধ্যমে দেখলো যে এই শব্দগুলা বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলিয়া সংগ্রহ করিয়া সাহাবায়ে কেরামের মতামতে আমার মায়ের নবী হযরত বেলালকে মসজিদের উপরে, মসজিদে হযরত খানায়ে কাবার ছাদের উপরে আজান দেওয়ালেন। সুবহানাল্লাহ। আজান দেওয়ার পর মায়ার নবী ইমামতি করিয়া, মায়ার নবী হিজরত করিয়া যখন মদিনায় আসলো, এর মোহাব্বতের বাবা আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মায়ার নবীর সঙ্গে কেমন মোহাব্বত বিলালের ছিল, কেমন ভালোবাসা ছিল। বিশাল ইতিহাস সংক্ষিপ্ত করে বলি। মায়ার নবী মদিনাতে আসার পর মসজিদে নববীর ইমাম হলেন মায়ার নবী, মসজিদে নববীর মুয়াজ্জিন হলে হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বড় ভালো না, হযরত বিলালের জবান বড় তোতলা, দেখতেও বড় বৃষ্টি, বড় কুচ্ছিত। এইবার মায়ার নবীর কিছু সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মধ্যে কত সুদর্শনওয়ালা সাহাবী আছে, কত সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আছে, এর মধ্যে থেকে একজনকে ইমাম, একজনকে মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দেন। ও মায়ার নবী, এত খারাপ আজান আমাদের শুনতে ভালো লাগে না। এইবার ওই সুন্দর সাহাবী, সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন হইয়া যখন আজান ফুকায়, ফজরের আজান হয়ে গেছে, জামাত হয়ে গেছে, কিন্তু রাত্রি পোহায় না। সুবহানাল্লাহ। রাত্রি পর পরিষ্কার হয় না, ভোর হয় না, সুবহে সাদিকের সময় হয় না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর সামনে এসে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, প্রত্যেক দিন মসজিদে নববীতে ফজরের আজান হয়, আজকে আজান কেন হলো না? সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মসজিদে নববীতে ফজরের আজান হয়, আজকে কেন আজান হলো না? মায়ার নবী বলেন, ও ভাই জিবরাইল, আজকে আজানও হয়েছে, নামাজও আমরা পড়েছি, সুবহে সাদেক কেন হয় না, ভোর কেন হয় না? মায়ার নবী ডাক দিয়া যখন এই কথা বলল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও মায়ার নবী, আজকে ফজরের আজান কে দিয়েছে? ডাক দিয়া বলে, অমুক সাহাবী, যার কণ্ঠ বড় ভালো, যার সুর বড় ভালো, ওই সাহাবী আজকে ফজরের আজান দিয়েছে। মায়ার নবীর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, যতক্ষণ পর্যন্ত হযরত বিলাল আজান না দিবে, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হবে না। সুবহানাল্লাহ। ও মায়ার নবী, হযরত বিলাল জমিনে আজান দেয়, আর এই আজানের আওয়াজ আসমানে ফেরেশতারা শুনিয়া লয়। আজকে দুনিয়ার জমিন থেকে এই মসজিদে নববীর আজানের আওয়াজ আসমানে পৌঁছায় নাই। যতক্ষণ পর্যন্ত বিলাল না আজান দিবি, ততক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হবে না, ভোর হয়ে যাবে না। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও বিলাল, দাও দাও আজান দাও,
হযরত বিলাল আযান দিলেন, সুবহে সাদিক হয়ে গেল। এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই, মায়ার নবীর প্রতি কত মুহাব্বত, কত ভালোবাসা মায়ার নবীর প্রতি হযরত বিলালের ছিল। বিলাল কত নবীর আশিক, কত বড় পাগল ছিল হযরত বিলাল মায়ার নবীর জন্য। জীবন দিতে বিধাবত করত না। সমস্ত সাহাবায়ে কেরাম মায়ার নবী যখন যেটা বলতেন মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাইতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী যখন ইন্তিকাল করবেন, অসুস্থ হয়ে পড়ল, শরীরের মধ্যে বড় প্রচন্ড জ্বর, মায়ার নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। এইবার মসজিদে নববীতে ইমামতি করবে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, তুমি আজকে ইমামতির মসজিদে দাঁড়ায়া যাও। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, আজকে আমি ইমামতির মসজিদে দাঁড়াইতে পারবো না। আমার মনে কেন যেন সাক্ষ্য দেয় মায়ার নবী বুঝি দুনিয়াতে আর থাকবে না, বিদায় হয়ে যাবে। আমার বড় কষ্ট হয়, আমি ইমামতির মসজিদে দাঁড়াইতে পারবো না। ডাক দিয়া বলে, ওমর, ও ভাই আবু বকর, তোমাকে ইমামতি করতে হবে। ইমামতির মসজিদে হযরত আবু বকর দাঁড়ায় গেল। হযরত আম্মা যারা আয়েশাকে ডাক দিয়া মায়ার নবী বলে, আয়েশা রে, আমার একটু উঁচু করিয়া ধরো, আমি একটু দেখতে চাই আমার উম্মতেরা আমাকে ছাড়া কেমনে নামাজ আদায় করে, আমার সুন্নাহ অনুযায়ী করে নাকি তাদের মন মতো নামাজ আদায় করে। মায়ের নবী জানালা দিয়ে তাকা দেখি আবু বকর ইমামতের মসজিদে দাঁড়ায় চোখের পানি ছেড়ে বুকটা ভিজায় ফেলায়। এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। মায়ার নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সে হাজির হয়ে গেছে। দরজার মধ্যে যখন কড়া নাড়ায় দিল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে যা হাজির হয়ে গেল। দরজাটা খুলিয়া দেখে একজন অপরিচিত যুবক হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও যুবক ভাই, আমার বাবার যতগুলো সাহাবী দুনিয়াতে আছে, যতগুলো সাহাবী আছে, আমি সমস্ত সাহাবীর চেহারা দেখেছি, সবাইকে চিনি, তোমারে তো ইতিপূর্বে কোনোদিনও দেখি নাই। এইবার ওই যুবক আজরাইল ডাক দিয়া বলে, ও ফাতেমা, আমি দুনিয়ার সাধারণ কোন যুবক না, আমি হইতেছি মালাকাল মাউত আজরাইল, তোমার আব্বার রূহ কবজের জন্য এসেছি, অনুমতি দিলে তোমার বাবার রূহ করে নিয়ে যাব। হযরত ফাতেমা বলে, না না না, আমার বাবারে নিতে দিব না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও মা ফাতেমা, কে এসেছে, কে এসেছে? হযরত ফাতেমা বলে, ও বাবা, হযরত আজরাইল সামনে এসে হাজির হয়ে গেল, তোমার রূহটারে নেওয়ার জন্য হাজির হয়ে গেছে, অনুমতি চায়। মায়ার নবী ডাক দিয়া বলে, ফাতিমা, আমি অনুমতি দিলাম, তারে আমার কাছে আসার জন্য সুযোগ দিয়া দাও, আসতে দাও। এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর পাশে বসা, উম্মে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর পাশে বসিয়ে গেল। মায়ার নবীরে ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আপনার সঙ্গে সাক্ষাতের জন্য মালিক বড় বেকারার হয়ে গেছে, আপনার সঙ্গে দিদারের জন্য মালিক বড় পাগল হয়ে গেল, আপনার সঙ্গে দিদারের জন্য মা আপনি যদি অনুমতি দেন, আপনার রূহটারে কবজ করিয়া মালিকের দরবারে হাজির হয়ে যাব। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও ভাই আজরাইল, আমি তোমার অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে, শর্ত সাপেক্ষে তোমার অনুমতি দিব। হযরত আজরাইল ডাক দেয়া বলে, ও মায়ার নবী, কি আপনার শর্ত, কি আপনার শর্ত আমারে বলেন। মায়ার নবী ডাক দেয়া বলে, মালিক কি যায় বলো, আমি দুনিয়া থেকে আজকে বিদায় নিয়ে চলে যাব। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের জিম্মাদারি কে নিবে, কে নিবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ও মায়ের নবী, ঠিক আছে, আমি মালিকের কাছে গিয়া বলবো। মালিকের দরবারে হযরত আজরাইল যায় হাজির। বলেন তো, আল্লাহ সব কিছু দেখে কি দেখে না?
কথা বলে না, দেখে কি দেখে না? আল্লাহ সব কিছু দেখে, সব কিছু জানে। এরপরেও জিজ্ঞাসা করলো, ও আজরাইল, তুমি কেন খালি হাতে আসলে? আমার মায়ার নবী কোথায়? আমার হাবিব কোথায়? ডাক দিয়া বলে, ও মালিক, তোমার মায়ার নবী একটা শর্ত তোমাকে দিয়া দিল, একটা শর্তে আমারে ফেরত পাঠাইয়া দিল। মায়ার নবী দুনিয়া থেকে তোমার বিদারে হাকিকির জন্য আসবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। কিন্তু মায়ার নবী বলল, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব, কিন্তু আমার উম্মতের জিম্মাদারির দায়িত্ব খেয়ে নিবে। মায়ার নবী এই কথা বলি আমারে ফেরত পাঠাইয়া দিল। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, যাও যাও যাও, মায়ার নবীর যায় বলো, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এত গুনাহ করি মালিক কেন ধরে না? মায়ার নবীর ওয়াদা দিছে, উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি নিলাম। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মালিক ডাক দিয়া বললেন, ও আজরাইল, যায় বলো, আমি মায়ার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। হযরত আজরাইল মায়ার নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। মায়ার নবী বলে, আজরাইল লও, আমার লয়া মালিকের সঙ্গে হাজির হয়ে যাও। মায়ার নবী ইন্তিকাল করলেন। মায়ার নবীর প্রতি সাহাবীদের কত ভালোবাসা, মোহাব্বত। মায়ার নবী ইন্তিকাল করার পর এই ঘটনাটা যখন প্রচার হয়ে গেল, ইন্তিকাল করেছেন মায়ার নবী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়ায়া তরবারিটা খাপ থেকে বাহির করিয়া হাতের মধ্যে লইয়া দাঁড়ায়া গেল। দাঁড়ায়া যায় বলে, কে আসোস? আয়, যে বলবে মায়ার নবী দুনিয়ায় নাই, তার গর্দান থেকে কল্লা আলাদা করে দিব। হযরত আবু বকর কান্নায় বিভোর, সমস্ত সাহাবীদের চোখের মধ্যে পানি, সবাই বড় পাগল হয়ে গেল। মায়ার নবী দুনিয়াতে নাই। মক্কার সন্তানেরা, মদিনার সন্তানেরা কান্নার আওয়াজ, মায়ার নবী দুনিয়ায় নাই। মসজিদে নববীতে আর মায়ার নবীর আলোচনা শুনবো না। মসজিদে নববীতে মায়ার নবী আর ইমামতি করবে না। হযরত আবু বকর দৌড়ে যে বলে, ভাই ওমর, তুমি কি আল্লাহর কোরআন কি মানো? তুমি কি আল্লাহর রসুলের সুন্নাহকে মানো? বলে, হ্যাঁ অবশ্যই মানি। তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এ বাবা, মুহাব্বতের বাবা, আমার ভাই ডাক দিয়া বলল, আমিরের ইত্তেবা অনুসরণ করা, এটা কিন্তু কোরআনের কথা। আমি তোমার বয়সে বড়, আমি কিন্তু তোমার মুরব্বী। আমি বলতেছি, ওমর, মায়ার নবী আর দুনিয়ায় নাই। মায়ার নবী আর দুনিয়ায় নাই। মসজিদে নববীর ইমাম হলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার পাশে যায় কিনিয়ে বিনিয়ে গুনগুনিয়ে কি যেন আওয়াজ দেয়। আওয়াজ দিয়ে চোখের পানি ছাড়ে আর বলে, ও ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। যেই মদিনায় মায়ার নবী নাই, ওই মদিনায় আমি বাবু বকর, আমি বেলাল থাকতে পারবো না। আমি যেই মদিনায় মায়ার নবী, যেই মসজিদে নববী
যে আজানের পরে ইমাম মায়ার নবী হবে না, আমি ওই মসজিদে আর আজান দিতে পারবো না। আমি মায়ার নবীর লগে ছুটি লইছি, আমার রুখসাত দিয়া দাও, আমি মদিনা থেকে চলে যাব। কিতাবের মধ্যে লেখা হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন। জঙ্গলার মধ্যে চলিয়া যাইয়া দীর্ঘ 6 মাস যখন অতিক্রিত হয়ে গেল, পার হয়ে গেল, হঠাৎ করিয়া একদিন স্বপ্নে মায়ার নবী ডাক দিয়া বলে, ও বিলাল, মক্কা থেকে মদিনার সাহাবীরা কত না আমার রওজা জিয়ারতে আসি, তুমি কেন আমার রওজা জিয়ারতে আসো না? তুমি বুঝি আমারে ভুলিয়া গেছো? মায়ার নবীর আশিক স্বপ্নে দেখিয়া পরের দিন আবার মদিনার পথে রওনা করলেন। হযরত বিলালকে মদিনার পথে দেখিয়া মদিনার সন্তানেরা মারে ডাক দিয়া দৌড়াইয়া যায় বলে, ও মা, আজকে বিলাল মদিনাতে আগমন করলো। বিলাল আজকে মদিনার মসজিদে আযান দিবে। আজকে বুঝি মায়ার নবী মসজিদে নববতী ইমামতি করবে, আমাকে সাজাইয়া দে। মায়ার নবীর পিছনে আমরা নামাজ আদায় করব। মদিনার অলি গলিতে সুর বেজে গেল, বিলাল মদিনায় আগমন করেছে। ছোট্ট ছোট্ট সন্তানেরা তো জানে না মায়ার নবী আর ফিরে আসবে না। ওই মায়ার নবীর রওজাতে হাজির হয়ে গেল। রওজা জিয়ারতের পর আজানে রক্ত যখন হয়ে গেছি, আবু বকর ডাক দেয়া বলে, ভাই বিলাল, একটু তোমার আজান শুনতে মনে চায়, কতদিন হলো আজান দাও না, আজকে একটু আজান দাও। বিলাল চোখের পানি সারি আর বলে, ভাই আবু বকর, যে মদিনা মসজিদে নববীতে আমি আজান দিলে নবী ইমামতি করবে না, ওই মসজিদে নববীতে আমি বিলাল আজান দিতে পারবো না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে
অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনাতে যাওয়ার কার কার ইচ্ছা আছে? দু হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ 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 সকলকে কবুল করুন, সকলে বলি আমিন।